আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নতুন ইউটিউব চ্যানেলটিকে কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়েই কিভাবে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন। সেটা কিন্তু আমি এর আগের ভিডিওটিতে শিখিয়েছি। যারা যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তারা সেই ভিডিওটিকে একবার দেখে আসবেন। ওকে, সেই ভিডিওটিতে কিন্তু আমি ভালোভাবে কিন্তু আলোচনা করেছি। যারা যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওটিকে দেখে আসবেন। তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিভাবে একদম নতুন নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই নতুন জিমেল অ্যাকাউন্টটি দিয়েই কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা সেই ভিডিওটি থেকেই কিন্তু জেনে যাবেন। তো বেসিক্যালি কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির মধ্যে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলিকে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু দেখাবো। কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয় এবং আরও যে সমস্ত সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে দেখাবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, এই 2025 সালে দাঁড়িয়ে চ্যানেলের সেটিংকে নিয়ে কিন্তু একটা বিশাল বড় কিন্তু ফাঁদ পাতা হয়েছে। কিছু কিছু টেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু টার্গেট করে কিন্তু তাদের চ্যানেলের সেটিংগুলিকে ঠিক করে দিচ্ছে এবং তার পরিবর্তে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে কিন্তু 3000 টাকা 4000 টাকা করে কিন্তু লুটে নিচ্ছে। তাই আপনিও যদি আপনার চ্যানেলের সেটিংকে ঠিক করানোর জন্য ওই সমস্ত টেক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকেও কিন্তু তারা 2-3 হাজার টাকা করে কিন্তু লুটে নিয়ে কিন্তু চলে যেতে পারে। তাই বারবার বলছি এই ভিডিওটিকে একটু ধৈর্য ধরে দেখুন। এই ভিডিওটিতে আমি যে সমস্ত সেটিংসগুলির কথা বলবো সেই সেটিংসগুলিকেই যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রপারভাবে ঠিক করে তারপর যদি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে আরম্ভ করবে। আপনার চ্যানেলের সেটিংকে ঠিক করানোর জন্য আপনার কাছ থেকে কোনো রকম টাকাকে কিন্তু খরচ করার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না যদি আপনি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এবং কোনো ইউটিউবারের কাছেই কিন্তু আপনাকে যেতে হবে না যে চ্যানেলের সেটিংগুলিকে ঠিক করে দিন, এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, এগুলিকে কিন্তু কোনো রকম কিন্তু প্রয়োজন পড়বে না যদি আপনি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে আমার কিন্তু এই চ্যানেলটা ছাড়াও কিন্তু আরও দুটো চ্যানেল আছে। এই চ্যানেলটিকে কিন্তু আমি 1 সপ্তাহ হচ্ছে কিন্তু নতুন কিন্তু তৈরি করেছি। চ্যানেলের সেটিং সম্পর্কে কিন্তু আমার কিছুটা হলেও কিন্তু এক্সপেরিয়েন্স রয়েছে। তো দেখুন, একটা নতুন ইউটিউব চ্যানেলকে তৈরি করার পর সেই চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটিকে করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। তো এই সার্চ বারের মধ্যে আমি studio.youtube.com লিখে সার্চ করছি। তো সার্চ বারের মধ্যে studio.youtube.com লিখে সার্চ করার পর আপনাদেরকে রাইট সাইড ওপরে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো ওপরে আমি 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে টাচ করছি। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইউটিউব স্টুডিও এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। অনেক সময় কি হয়, আপনার মোবাইলের মধ্যে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু সেই ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিন্তু এখান থেকে কিন্তু রিডাইরেক্ট হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে নিচে এই যে লগইন অপশনটি রয়েছে এই লগইন অপশনটির মধ্যে প্রেস করলে কিন্তু ওয়াইটি স্টুডিওর যে ড্যাশবোর্ডটি রয়েছে গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি নিচেই যে লগইন অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করছি। তো তারপর কিন্তু আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ওকে, তো এখান থেকে আপনাদেরকে নিচে এই যে কন্টিনিউ অপশনটি রয়েছে এটার মধ্যে প্রেস করতে হবে। এখান থেকে আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই যে চ্যানেলের লোগোটি রয়েছে চ্যানেলের লোগোটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। চ্যানেলের লোগোটির ওপর টাচ করার পর এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি এখানে লগইন আছে কি নেই। যদি আপনার মোবাইলের মধ্যে একাধিক চ্যানেল লগইন করা থাকে তাহলে আপনাদেরকে নিচে যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে আপনাকে টাচ করতে হবে। সুইচ অ্যাকাউন্টের মধ্যে টাচ করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার মোবাইলের মধ্যে যদি একাধিক চ্যানেল লগইন করা থাকে তাহলে সেই চ্যানেলগুলি কিন্তু নিচে কিন্তু শো করবে। ওকে, তো আমার কিন্তু এখান থেকে কিন্তু চ্যানেলটা কিন্তু লগইন করাই আছে। ওকে, তো চ্যানেলটিকে লগইন করে নেওয়ার পর আপনাদেরকে এই যে লেফট সাইডে আপনাদেরকে এই নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এই যে ফুলঝুরির মতো অপশনটিকে দেখতে পাচ্ছেন এই ফুলঝুরি অপশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই ফুলঝুরির মতো অপশনটি এটার মধ্যে আমি টাচ করছি।
তো কাস্টমাইজেশন এটার উপর টাচ করার পর কিন্তু দুটো অপশন কিন্তু এখানে চলে আসবে। প্রথমেই আছে প্রোফাইল এবং তারপর আছে হোম ট্যাব। তো এই প্রোফাইল অপশনটির মধ্যে আসার পর প্রথমেই নিচে আছে এখানে ব্যানার ইমেজ, অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে সুন্দর করে একটা ব্যানার তৈরি করে এই ব্যানার সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো পাশে আপনারা এই যে আপলোড অপশনটিকে দেখতে পাচ্ছেন, এই আপলোড অপশনটির উপর টাচ করে আপনাদেরকে সেই ব্যানারটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই কিন্তু ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেই টপিকের উপর কিন্তু একটা ভিডিও অবশ্যই কিন্তু এর পরের বারে কিন্তু নিয়ে আসবো। তো সেই ভিডিওটিকেও আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের কিভাবে ব্যানার তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা সেই ভিডিও থেকে কিন্তু জেনে যাবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর নিচে আছে পিকচার, অর্থাৎ আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নতুন চ্যানেলটির মধ্যে আপনাকে সুন্দর দেখে একটা লোগোকে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। ওকে, তো আমার যেহেতু এখানে লোগোটা কিন্তু অ্যাড করাই আছে, এর পাশে কিন্তু আপনারা এই যে চেঞ্জ অপশনটিকে দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ অপশনটির মধ্যে কিন্তু একটা আপলোড বলে কিন্তু অপশন আসবে। যদি আপনি লোগো অ্যাড না করে থাকেন তাহলে সেই আপলোড অপশনটির উপর টাচ করে আপনারা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একটা লোগোকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার চ্যানেলের নাম, অর্থাৎ আপনি আপনার চ্যানেলটি তৈরি করার সময় যে নামটিকে দিয়ে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নামটা কিন্তু এই নিচের ঘরে কিন্তু শো করবে। ওকে, এবং তার নিচে কিন্তু হ্যান্ডেল, অর্থাৎ আপনি চ্যানেলটিকে তৈরি করার সময় যে হ্যান্ডেলটাকে দিয়ে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই হ্যান্ডেলটা কিন্তু নিচে কিন্তু শো করবে। এবং তারপর নিচে আছে ডেসক্রিপশান। তো এই ডেসক্রিপশান বক্সের মধ্যে আপনি চাইলে আপনার চ্যানেল সম্পর্কে 2-4 কথা কিন্তু এখানে কিন্তু লিখতে পারেন। এই যেমন হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে কি ভিডিও আপলোড করবেন এই সম্পর্কে কিন্তু আপনারা চাইলে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিখতে পারেন। ওকে, এবং তারপর নিচের দিকে আসার পর চ্যানেল ইউআরএল, অর্থাৎ আপনি যে নতুন চ্যানেলটিকে তৈরি করেছেন সেই নতুন চ্যানেলের ইউআরএলটা কিন্তু এখানে কিন্তু শো করবে। এবং তার নিচে আছে লিঙ্ক, অর্থাৎ আপনি চাইলে আপনার চ্যানেলের সাথে অন্য যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনারা এই অ্যাড লিঙ্ক এটার উপর টাচ করে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, এই সমস্ত লিঙ্কগুলিকে কিন্তু আপনারা এই অ্যাড লিঙ্কের উপর টাচ করে কিন্তু আপনারা সেই লিঙ্কগুলিকে কিন্তু আপনার চ্যানেলের সাথে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিওটি চলাকালীন আপনি যদি কোনো ওয়াটারমার্ককে আপনার ভিডিওর কোণের দিকে আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা সেই ওয়াটারমার্কটিকেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনারা এই আপলোড অপশনটির উপর টাচ করে কিন্তু আপনারা আপনার ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, তো এই প্রোফাইল সেকশনটির মধ্যে সমস্ত সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে ওপরে 2 নম্বরে হোম ট্যাব, এই হোম ট্যাব অপশনটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। হোম ট্যাব অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হোম ট্যাব। ওকে, তো এর পাশেই আপনাদেরকে এই যে অপশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনাদেরকে এখান থেকে ইনেবল করে দিতে হবে। তো এই হোম ট্যাব অপশনটিকে ইনেবল করে দেওয়ার পর নিচে আরও যে সমস্ত সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসগুলি কিন্তু এখানে প্রপারভাবে কিন্তু শো হয়ে যাবে। ওকে, তো নিচে আছে ফর ইউ, তো এই ফর ইউ সেকশনটির নিচে আপনারা পেয়ে যাবেন মোর সেটিং। এই মোর সেটিং অপশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো মোর সেটিংসের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। এখানে প্রথমেই আছে ফর ইউ সেটিংস এবং নিচে আছে কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। তো এইখান থেকে এই পাশের এই 3টি সেটিংসকে আপনাদেরকে অবশ্যই কিন্তু এখান থেকে ইনেবল করে নিতে হবে। ওকে, তো এখান থেকে এই 3টি সেটিংসকে অন করে নেওয়ার পর নিচে আছে রিসেন্সি, অল কন্টেন্ট রিকমেন্ড, এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে ডান অপশনটিতে টাচ করে আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু সেভ করে দিতে হবে। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে আছে ভিডিওস, তারপর আছে শর্ট ভিডিওস, তারপর আছে পাস্ট লাইভ স্ট্রিম, তারপর আছে ক্রিয়েট প্লেলিস্ট। তো এখান থেকে যদি আপনারা এই হোম ট্যাব সেকশনটিকে যদি আপনারা এখান থেকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে হোম ট্যাব সেকশন নামে কিন্তু একটা সেকশন কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখুন পাশে আমি আমার চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি, তাহলেই আপনারা ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটির মধ্যে কিন্তু হোম ট্যাব নামে কিন্তু একটা সেকশন কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়েছে এবং এই হোম ট্যাবের মধ্যে কিন্তু প্রথমেই ভিডিওগুলো শো করছে, তারপর আছে শর্ট ভিডিওগুলো শো করছে এবং তারপর লাইভগুলো শো করছে। এইরকমভাবে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু আপনি যদি এখানে অ্যাড করে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই হোম ট্যাব সেকশনটিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু চ্যানেল কাস্টমাইজ সেকশনে আসার পর কিন্তু আপনাদেরকে হোম ট্যাব সেকশনটিকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের এই পেজের মধ্যে কিন্তু হোম ট্যাব সেকশনটি কিন্তু ইনেবল হবে।
এবং আপনার পছন্দ মতো ভিডিওগুলিকে কিন্তু আপনারা এই হোম ট্যাব সেকশনটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনি চাইলে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই, কোনো ইউটিউবারের কাছে না গিয়েই কিন্তু আপনার চ্যানেলটিকে 2025 সালে দাঁড়িয়ে ফুল কাস্টমাইজ কিন্তু করে ফেলতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সেটিংসগুলি সম্পর্কে আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই চ্যানেলের মধ্যে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।